ছোটবেলায় আমরা যে ইংরেজি বইগুলো পড়তাম না, ইংলিশ ফর টুডে যে বইগুলো থাকতো, সেই বইগুলোতে খুব সুন্দর সুন্দর কিছু চ্যাপ্টার থাকতো, সুন্দর সুন্দর গল্প থাকতো। আমার মনে আছে আমি খুব পছন্দ করতাম গল্পগুলো। তো আমার মনে আছে যে 6-7-এ যখন পড়তাম তখন ওই বইয়ে কিছু চ্যাপ্টার ছিল যেটা পেন ফ্রেন্ড নিয়ে আর কি চ্যাপ্টারগুলো ছিল। তো পেন ফ্রেন্ড বিষয়টা হচ্ছে যে বাংলায় যেটাকে বলা হয় পত্র মিতালি, মানে আপনি চিঠি লিখে বিদেশের কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন এবং আপনাদের যোগাযোগটা হবে হচ্ছে চিঠির মাধ্যমে। তখন আমরা ছোট ছিলাম, 6-7-এর বাচ্চাদের জন্যই গল্পটা লেখা ছিল, যার জন্য ওখানে পত্র মিতালিতে শুধুমাত্র বন্ধুত্বের কথাই বলা হয়েছিল। এখন ধরেন এইভাবে চিঠি লিখে বন্ধুত্ব করতে করতে যদি ওই দুইজন মানুষের মধ্যে প্রেম হয়ে যায়, হতেই পারে, তাই না? খুব স্বাভাবিক ব্যাপার। যেরকমটা হয় এখন মেসেঞ্জারে বিদেশের মানুষজনের সঙ্গে প্রেম করে তারা বিদেশ থেকে চলে আসে ভালোবাসার টানে, বিভিন্ন দেশ থেকে মানুষজন বাংলাদেশে চলে আসে বিয়ে করতে। এখন তো মেসেঞ্জারের মাধ্যমে জিনিসটা সহজ, বাট চিঠির মাধ্যমে যদি এটা হয় তাহলে কেমন হয়? সেটা কিন্তু ওই টাইমে আমাদেরকে, যেহেতু আমরা ছোট ছিলাম, ওই টাইমে আমাদেরকে শেখানো হয়নি, তখন বলা হয়নি ওই বিষয়টা, যেরকম ঘটনাও ঘটতে পারে। তবে 2010 সালে অপর্ণা সেন কিন্তু এরকম একটা ঘটনা দেখিয়েছেন একটা মুভিতে। মুভিটার নাম হচ্ছে দ্য জাপানিজ ওয়াইফ, যেটা নিয়ে আজকের ভিডিওটা। মূলত থাম্বনেইল দেখেছেন, বুঝতেই পারছেন যে একটা মুভির গল্প বলবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মুভিটা দেখে আপনার কিন্তু লাভও হবে, মানে লাভ ছাড়া আসলে আমরা কোনো কাজ করি না। লাভ বলতে এটা ভালোবাসা না, প্রফিটের কথা বলছি। তো লাভটা কি হবে সেটা হচ্ছে যারা আইএলটিএস-এর প্রস্তুতি নিচ্ছেন, যারা ইংরেজি শিখছেন, তাদের একটু উপকার হবে, কারণ তারা এই মুভিটা থেকে কিছু ইংরেজিও শিখতে পারে। এই মুভিটাতে যেটা হয় সেটা হচ্ছে কলকাতার এক অজপাড়া গাঁয়ের এক মাস্টার মশাই, সে কোনোভাবে জাপানের একটা মেয়ের সঙ্গে পত্র মিতালি পাতিয়ে ফেলে। চিঠিতে তাদের বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বটা এক সময় প্রেম এবং প্রেম থেকে পরিণয় মানে বিয়ে পর্যন্তও গড়ায়। বিষয়টা খুবই অদ্ভুত, কিন্তু এরকম ঘটনাই দেখানো হয় দ্য জাপানিজ ওয়াইফ মুভিটাতে। তো এই যে জাপানে থাকে, ধরেন আপনার স্ত্রী জাপানে থাকে, সে জাপানিজ ভাষা জানে, আর আপনি হচ্ছে বাংলাদেশে থাকেন, আপনি বাংলা ভাষা জানেন, আপনার ইংরেজির অবস্থাও খুব ছেঁড়াবেড়া। যে জাপানে থাকে তার ইংরেজির অবস্থাও খুব একটা ভালো না। তো আপনারা দুইজন যখন যোগাযোগ করবেন, আপনি নিশ্চয়ই বাংলায় বললে সে বুঝবে না, বাংলায় চিঠি লিখলে সে বুঝবে না, সেও যদি জাপানিতে লিখে আপনি নিশ্চয়ই কিছু বুঝবেন না। তো আপনাদেরকে অবশ্যই কি করতে হবে? ইংরেজিতে যোগাযোগটা করতে হবে। তো ওই মুভিটাতেও দেখা যায় যে যে নায়ক থাকে তার নাম হচ্ছে স্নেহময়। সে কলকাতার একটা খুবই অজপাড়া গাঁয়ের গণিতের শিক্ষক, এবং তার ওয়াইফ, যার সঙ্গে তার বিয়ে হয়, সে জাপানের একটা গ্রামে থাকে, তার নাম হচ্ছে মিয়াগি। এবং তাদের মধ্যে এই যে প্রেম, বন্ধুত্ব, এমনকি বিয়ে, এটাও হয় চিঠির মাধ্যমে, শুধুমাত্র চিঠি লিখে। তারা কেউ কাউকে কখনো দেখেনি, কখনো সামনাসামনি তাদের মধ্যে কোনো কথাও হয়নি। 2-1বার ফোনে কথা হয়েছে, ল্যান্ড ফোনে, এবং সেটাও খুবই লিমিটেড, খুবই অল্প সময়ের জন্য। তাদের মূল যোগাযোগটা হয় হচ্ছে চিঠির মাধ্যমে। তো আপনি যখন মুভিটা দেখবেন, যখন স্নেহময় মিয়াগির চিঠিটা পড়বে, বা মিয়াগি যখন স্নেহময়ের চিঠিটা পড়বে, তখন চিঠিটা যেহেতু ইংরেজিতে লেখা থাকে, তারা চিঠিটা ইংরেজিতেই পড়বে। তো আপনি কিছু ইংরেজি বাক্য সেখান থেকে অবশ্যই শিখতে পারবেন। তো মুভিটার একদম শেষের দিকে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে স্নেহময় ঘটনাক্রমে মারা যায় এবং মিয়াগির ক্যান্সার থাকে। তো স্নেহময় যেহেতু হিন্দু থাকে, একবার ও চিঠিতে মিয়াগিকে জানায় যে যখন কোনো হিন্দু লোক মারা যায় তখন তার ওয়াইফকে বিধবার যে সাজটা, সেখানে তার মাথা মুড়িয়ে ফেলতে হয়, মানে ন্যাড়া করে ফেলতে হয়, সাদা শাড়ি পরতে হয় এবং মাথার চুল সব ফেলে দিতে হয়। তো স্নেহময় মারা যাওয়ার পরে মিয়াগি একবার দেশে আসে, কলকাতায় আসে স্নেহময়ের বাড়িতে, এবং দেখা যায় যে মিয়াগি সাদা পোশাক পরে এসেছে, সাদা শাড়ি পরে এসেছে, এবং তার মাথা ন্যাড়া করা। এখন এটা কেন? মিয়াগি কি আসলে স্নেহময়কে যে ভালোবাসে, তার স্বামী মারা গিয়েছে এই জন্য সে মাথা ন্যাড়া করে এসেছে?
নাকি তার যে ক্যান্সার হয়েছিল কেমোথেরাপির কারণে আমরা জানি চুল পড়ে যায়, কেমোথেরাপির জন্য তার চুলটা পড়ে গিয়েছে। মুভির এই লাস্টের অংশটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। অপর্ণা সেন যেভাবে জিনিসটা দেখিয়েছেন মুভিতে, এটা অমীমাংসিত রেখেছেন। এবং একটা চমৎকার বিষয় মুভির যে এই যে জাপানিজ ওয়াইফ মুভিটার মধ্যে তাদের মধ্যে যে সম্পর্কটা, তাদের যে দাম্পত্যটা, এটা হচ্ছে সম্পূর্ণ চিঠিতে। তারা কেউ কখনো কাউকে দেখে না, জীবিত অবস্থায় তাদের দেখাও হয় না। স্নেহময় যে মারা যায়, জীবিত অবস্থায় তাদের মধ্যে দেখাও হয় না, কিন্তু তারা দুইজনের প্রতি প্রচণ্ড লয়াল থাকে। স্নেহময়ের বাড়িতে একটা টাইমে একজন অল্প বয়সী বিধবা আসে তার ছেলেকে নিয়ে। তার কাছে সুযোগ থাকে, চাইলেই সে চিট করতে পারতো, চাইলেই সে ওই অল্প বয়সী বিধবা মেয়েটার সঙ্গে বিয়ে করতে পারতো, কিন্তু সে সেটা করে না। সে তার ওই চিঠির যে বউ স্ত্রী তার প্রতি লয়াল থেকে সে কিন্তু তার জীবনটা ওইভাবেই শেষ করে। তো মুভিটা খুবই চমৎকার, খুবই মিষ্টি একটা মুভি। যদি আপনাদের সময় হয়, মুভি দেখতে ইচ্ছা করে, চাইলে দেখতে পারেন। যারা ইংরেজি প্রস্তুতি নিচ্ছেন তাদের কিছুটা লাভ অবশ্যই হবে। তবে একটা সুন্দর মুভি দেখলে বেশ সুন্দর একটা অনুভূতির রেশ আপনার মাথায় থেকে যায়, এটাও কিন্তু কম না, এটাও বেশ ভালো। সবসময় যে ইংরেজি মুভিগুলোই দেখতে হবে, অনেক বেশি পশ এলিট হয়ে যেতে হবে এমন না। এরকম কিছু বাংলা সুন্দর মুভিও কিন্তু আছে যেগুলো চাইলে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওকে, টাটা।